মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া, গৌতম মন্ডল, বিজন দাস, তারাপদ খাটুয়া, অমলেন্দু বাবু, প্রলয় দা, জয়দেব দাস, রবীন বাবু আপনি মঞ্চে আসবেন। আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রলয় দা আসুন। ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এরপর আমাদের বরণ পর্ব হচ্ছে। চন্দনের তিলক পরিয়ে বরণ করবেন আমাদের মহিলা শক্তি মামনি জানা মহোদয়া। সহযোগিতা করার জন্য সমাপিকাকে ডাকছি। সাইড দিয়ে দাও, সাইড দাও, সাইড দাও। মামনি জানা আপনি মঞ্চে আসবেন। চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করছেন আমাদের মাতৃশক্তি মামনি জানা। পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন সমাপিকা। পুরুষোত্তমপুর ভাই ভাই কিশোর সংঘের ভাই শুভেন্দু বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। নন্দীগ্রাম বুলেট সংঘ শুভেন্দু বাবুকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন। যে সমস্ত অতিথিবর্গ আমাদের আছেন ওনাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কলেজ ইউনিটের সুদীপ্ত, কল্যাণ, সুকমল সহ অন্যান্য সাথীবৃন্দ। আজকের এই ৭৩তম প্রজাতন্ত্র দিবসে আপনাদের মধ্যে উপস্থিত আছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ওনাকে আজকে এই প্রজাতন্ত্র দিবসে কিছু বলার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম। আজকের আমাদের গর্বের প্রজাতন্ত্র দিবস ৭৩তম প্রজাতন্ত্র দিবস এবং ঘন কুয়াশার মধ্যে, শীতের আবহাওয়ার মধ্যে সর্বত্র ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা শুধু দেশে নয় পৃথিবীব্যাপী সর্বত্র যেখানে ভারতীয়রা আছেন সেখানে আমাদের ভারত মাতাকে বন্দন করে পতাকা উত্তোলন করে দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামী সংবিধান প্রণেতাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজকে যে নন্দীগ্রাম আমার রাজনৈতিক পরিচয় দিয়েছে, যে নন্দীগ্রাম আমাকে বরণ করেছে নিজের ঘরের ভাই হিসেবে, পুত্র হিসেবে, বন্ধু হিসেবে, সেই নন্দীগ্রামে টাউন ক্লাব পার্শ্ববর্তী এই পবিত্র জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করে ভারত রত্ন প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর
মূর্তিতে মাল্যদান করে সনাতন সংস্কৃতির আমাদের যিনি বল এবং ভরসা বজরংবলী, তাকে প্রণাম করে আমি আপনাদের মধ্যে মিলিত হয়েছি। সকলকে দেশপ্রেমিক, গৈরিক, জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি আজকের এই পুত ও পবিত্র দিনে। আমি টাউন ক্লাবের সমস্ত ভাই বন্ধুদের অভিনন্দন জানাই। তারা বরাবর দেশমাতৃকার সেনানী হিসেবে অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে মাথা উঁচু করে জাতীয়তাবাদের পক্ষে লড়াই করেন। তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। এবং মঞ্চে রবীন বাবুকে পেয়েছি, অমলেন্দু বাবুকে পেয়েছি, বিশিষ্ট মাস্টারমশাই তারাপদ বাবুকে পেয়েছি এবং সমাজসেবী আমার রাজনৈতিক সাথী প্রলয় পাল মহোদয়কে পেয়েছি। এর বাইরেও অভিজিৎ ভাই সঞ্চালনা করছেন, বিজনদা আছেন, আমাদের মন্ডল সভাপতি বৃন্দ অরূপ জানা, গৌতম ভাই এবং ধনঞ্জয় ভাই সহ, বিজনদা সহ আমার অনেক সাথীবৃন্দ আছেন এবং আমাদের কলেজের অনেক বিদ্যার্থীরা যারা বিদ্যার্থী সংগঠনের সঙ্গে যুক্ত তারাও এখানে আছেন। তাদের সকলকে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আজকে শুধু পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে এই কর্মসূচি আমি শেষ করব না। আমি এখান থেকে একটি শুভ কর্ম আজকে উদ্বোধন করব। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে আমাদের হিন্দুদের দুর্গোৎসবে কিভাবে মিথ্যা প্রচার করে চক্রান্ত করে আক্রমণ করা হয়েছিল। প্রায় 500-র বেশি মায়ের মণ্ডপ ভাঙা হয়েছে, 200 মন্দির ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ ধরে বাংলাদেশ সরকারের দক্ষ পুলিশ তারা আবিষ্কার করলো যে অন্য সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ আমাদের কোনো হিন্দু ভাই রাখেনি। কে রেখেছে? ধরা পড়ল ইকবাল হোসেন নামে একজন দুষ্কৃতকারী। তিনি বাংলাদেশে বিজয়া দশমীর আগেই অষ্টমীর দিন মা দুর্গার বিসর্জন করে দিয়েছিলেন। আমার 9 জন হিন্দু ভাই ইস্কনের ভক্ত প্রভু প্রান্ত দাস সহ মারা গেছিলেন। ইস্কনের নোয়াখালীর মন্দির, নোয়াখালীর জাগ্রত কালী মন্দির, রাম ঠাকুরের মন্দির, রাধা মাধবের মন্দির, রামকৃষ্ণ মিশন আশ্রম সব ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল মিথ্যা প্রচার করে। পরবর্তীকালে বাংলাদেশের পুলিশ ইকবাল হোসেনকে সিসিটিভি ফুটেজ ধরে গ্রেপ্তার করার মধ্য দিয়ে তারা প্রমাণ হয়ে যায় যে আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা স্বামী বিবেকানন্দের ভক্ত। স্বামী বিবেকানন্দ সবসময় বলতেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের নীতি এবং গীতাতেও সেই কথা বলে গেছে, বহুজন সুখায় বহুজন হিতায়। তাই আমরা কখনো করতে পারি না, প্রমাণ হয়ে গেছে। আমি সেই সময় ঘোষণা করেছিলাম টেঙ্গুয়াতে প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে যে নন্দীগ্রামের যে সমস্ত মন্দিরগুলো আমাদের আস্থার জায়গা, ইলেকট্রিক কানেকশন আছে, সেখানে সিসিটিভি বসানো হবে। আজকে এখান থেকে 10টা মন্দিরের সিসিটিভি আমি এলইডিতে উদ্বোধন করব। ওই মন্দিরগুলোয় সিসিটিভি চালু হয়ে যাবে। আগামী 6 মাসের মধ্যে সমগ্র 17টা অঞ্চলের সমস্ত মন্দিরের সামনে সিসিটিভি লেগে যাবে, যাতে আমার পবিত্র মন্দিরকে কেউ নষ্ট না করতে পারে, আমার পবিত্র মন্দিরকে কেন্দ্র করে কেউ চক্রান্ত করতে না পারে, এবং আমাদের যাতে এখানে নানা ধর্ম বর্ণ নিয়ে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি যাতে কেউ নষ্ট না করতে পারে তার ব্যবস্থা আপনাদের বিধায়ক করেছে। আমি এখান থেকে শিলান্যাস নয়, আমি শিলান্যাসে বিশ্বাস করি না, উদ্বোধন করছি। সাথে সাথে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, মা শীতলা সোয়াল,
বাবা বিশ্বনাথের আরাধনা, পবিত্র চণ্ডী মন্ত্র, আমাদের যে ধর্ম কর্ম রীতিনীতি আছে সেটা শব্দ দূষণ না করে বয়স্ক মানুষ ছোটদেরকে অসুবিধার মধ্যে না ফেলে একেবারে প্রাতে ভোরে যখন আরতি হয় আমাদের ঠাকুরের মন্দিরের দরজা খোলে, আর বিকালে বৈকালিক যে হয় অত্যন্ত অল্প সাউন্ড দিয়ে শব্দ দূষণ না করে একই সাথে সমস্ত মন্দিরগুলিতে মাইকের সেট বিতরণের কাজ আজকে শুরু হচ্ছে নন্দীগ্রামে। আমি 10টা মন্দির কমিটির হাতে মাইক সেট তুলে দিচ্ছি এবং আগামী 3-4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরোটা। আমাদের যেখানে যেখানে ইলেকট্রিক কালেকশন আছে বা ব্যাটারি আছে আমরা তালিকা করে ফেলেছি, সবাই পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। সাথে সাথে আমি এখানে কিছুদিন আগে টাউন ক্লাবের উদ্যোগে হনুমান পূজা বজরংবলীর পুজোতে এসেছিলাম। সেই সময় আমার কীর্তনিয়ারা আমাকে বেরোনোর সময় বলছিলেন আমাদের মৃদঙ্গ পুরনো হয়ে গেছে, আপনাকে মৃদঙ্গ ব্যবস্থা করে দিতে হবে। আমি তাদের এই বক্তব্যকে অনুরোধ আবেদন বলে মনে করিনি, মনে করেছি আবেগ দিয়ে তারা ভালোবাসা দিয়ে আমাকে নির্দেশ দিয়েছে যে তুমি এই পুণ্য কর্মটা করো, আমার হাত দিয়ে করতে চাইছি। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম তোমরা কতজন আছো, বলছে 20 জন আছি। আমি 20টা মৃদঙ্গ আজকে নিয়ে চলে এসেছি, আমি তাদের হাতে এটা দিয়ে চলে যাব এবং তারা হরি হরি বল করে সর্বত্র সনাতনের জয়যাত্রা এগিয়ে নিয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের বিধায়ক সঙ্গে আছে, ছোট ছোট উন্নয়ন হচ্ছে, আরো বড় উন্নয়নেরও পরিকল্পনা আমার আছে। আমি কোভিড ইত্যাদি মিটে যাওয়ার পরে সবই আপনাদের ধীরে ধীরে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোভিড এখনো চলছে, মেনে চলবেন। কারোর কোনো অসুবিধা হলে 3টা অফিস আছে, এখানে অফিস আছে, আমাদের সেন্ট্রাল কার্যালয় নন্দনায়ক বাড়ি এমএলএর অফিস আছে, রিয়াপাড়া এমএলএর অফিস আছে, একেবারে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, এবং রাতেও লোক থাকে। আপনাদের ছোট ছোট সমস্যাতে আপনারা আমার সহযোগিতা নিশ্চয়ই নিচ্ছেন, নেবেন, আগামী দিনে পাবেন। আমি দায়বদ্ধ। আপনারা গত বিধানসভার ভোটে আমাকে যেভাবে গ্রহণ করেছেন, যে চ্যালেঞ্জের সামনে আপনারা আমাকে এই নির্বাচনে বৈতরণী পার করিয়েছেন, তাতে এগুলো কিছু দিয়েই আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে প্রজাতন্ত্র দিবস, ভারত মাকে শক্তিশালী করলে আমরা সবাই ভালো থাকবো। সবচেয়ে আগে দেশ। আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছি এই কারণে, কারণ কমিউনিস্টরা সব সময় কি বলে, কমিউনিস্টরা বলে হচ্ছে আমার 1 হচ্ছে দল, 2 হচ্ছে ব্যক্তি, 3 হচ্ছে দেশ। কংগ্রেসীরা বলে আগে আমার গান্ধী পরিবার, তৃণমূল বলে আগে আমার কালীঘাট পিসি ভাইপো, আগে ব্যক্তি, তারপরে দল, তারপরে দেশ। তৃণমূল নেত্রী বলেন আমার 4টে রাজধানী চাই, একটা দিল্লি দিয়ে হবে না। আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি বলে সবার আগে দেশ, দেশের অনেক পরে দল, আর দলের অনেক অনেক দূরে হচ্ছে ব্যক্তি। তাই আমি গেছি যে দল দেশকে 1 নম্বরে রাখে, সেই দলে আমি গেছি। এটা স্বামী বিবেকানন্দ সম্পর্কে ভগিনী নিবেদিতা বলেছিলেন। ভগিনী নিবেদিতার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি সব ছেড়ে দিয়ে কলকাতায় এসে সেবা করতেন। সেই ভগিনী নিবেদিতা একটা বই লিখেছেন ইংরেজিতে, তার নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অর্থাৎ আমার চোখে আমার মাস্টার গুরুদেব, অর্থাৎ বিবেকানন্দ। তাতে তিনি বলছেন যে আমার গুরুদেবের দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড, অর্থাৎ আমার গুরুদেবের চোখে তার আরাধ্য দেবী ছিলেন কে? ভারত মাতা। भारत माता की, भारत माता की, प्रजातंत्र दिवस की, प्रजातंत्र दिवस की, भारत माता की, वंदे 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 मातरम।
এরপর রিমোটের মাধ্যমে নন্দীগ্রামের 10খানি মন্দিরের সিসিটিভির শুভ সূচনা করবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আপনারা করতালির মাধ্যমে এই রিমোট উদ্বোধনকে স্বাগত জানান। নন্দীগ্রামের পবিত্র হিন্দু মন্দিরের মাইক ও সিসিটিভি ক্যামেরা প্রদান অনুষ্ঠানে প্রধানে সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। নন্দীগ্রামের এই সব মন্দিরে করতালির মাধ্যমে স্বাগত করবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা এবং সহযোগিতায় নন্দীগ্রাম বিধানসভার প্রত্যেকটি মন্দিরে আজকের শুভ সূচনা করলেন সিসিটিভি প্রদানের মাধ্যমে। নন্দীগ্রামের 10খানি মন্দিরের সিসিটিভির শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এরপর ওই মন্দির কমিটিগুলোকে মাইক প্রদান করছেন। চিল্লগ্রাম কালী মন্দির, চিল্লগ্রাম কালী মন্দিরের যিনি আছেন অনুগ্রহ করে আসবেন। আপনাদের মাইক প্রদান করবেন সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। কৃষ্ণনগর বিষ্ণু সেবা সমিতি অনুগ্রহ করে আসুন। কৃষ্ণনগর বিষ্ণু সেবা সমিতির হাতে মাইক প্রদান করছেন সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আপনারা করতালি দিয়ে ওনাকে সাদর অভ্যর্থনা করুন। নন্দীগ্রামের সমস্ত মন্দিরে সিসিটিভি এবং মাইক প্রদান করবেন আজকে যার শুভ সূচনা করলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চিল্লগ্রাম কালী মন্দির, চিল্লগ্রাম কালী মন্দিরের হাতে মাইক অর্পণ করছেন সনাতনের সেবক নন্দীগ্রামের বিধায়ক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। আপনার করতালি দিয়ে মাইক মাইক নন্দীগ্রামে বিভিন্ন মন্দিরের মাইক প্রদানের কার্যক্রম চলছে। এরপর মৃদঙ্গম, বাপন দাস, গোবিন্দ দাস, সুদীপ দাস, গোপাল দাস, সঞ্জীব দাস, 5 জন আপনারা চলে আসুন মঞ্চে। আপনাদের মৃদঙ্গম দিয়ে উৎসাহিত করছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা সনাতনের সেবক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। বাপন দাস, গোবিন্দ দাস, সুদীপ দাস, গোপাল দাস, সঞ্জীব দাস, আপনারা 5 জন দাদার কাছ থেকে মৃদঙ্গম গ্রহণ করুন। বাকিদের আপনারা আসুন, একে একে মঞ্চে চলে আসুন। বাপন দাস, গোবিন্দ দাস, সুদীপ দাস, গোপাল দাস, সঞ্জীব দাস, 5 জন একসাথে চলে আসুন। আপনাদের মৃদঙ্গ প্রদান করছেন সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। করতালি দিয়ে ওনাকে উৎসাহিত করুন। ভাই তোমার কি নাম বাবা?
হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরনিতাই প্রেমানন্দে হরি বল, হরি বল। অলস্টার ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে আমাদের সন্দীপ জানা এবং সুধা সহদেব। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা হবে। শুরু করো। সবাই উঠে দাঁড়ান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি সমাপ্ত হবে। জয়দেব শুরু করো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় হিন্দ জয় ভারত মাতা কি আজ বিকেল 3টে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় নন্দীগ্রাম বিধানসভার সমস্ত হসপিটালে রোগীদের ফল প্রদান অনুষ্ঠিত হবে। আমার মনে হয়েছে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি, তার নির্দেশেই এটা হয়েছে। আর আপনারা জানেন এখন ক্যান্সারেরও কেমো বেরিয়ে গেছে, হিংসার কোনো ওষুধ বেরোয়নি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হিংসা, যেহেতু আমার কাছে হেরে বাড়ি গেছেন, কিন্তু চিরদিন এটা লেখা থাকবে, হেরেছি হেরেছি হেরেছি।